আর তুফানের ক্যাপ্টেনকে রাফি। তুফান নিয়ে কতটা আমার ঘরের ছেলে, আমি কোনো স্টার বা কোনো আর্টিস্ট এনে সাকিব আছে, মিমি আছে, এদের উপরে ভরসা না, আমার ভরসা রাফির উপরে। গত ঈদে তো সাকিবের ছবি রিলিজ হয়েছে, আর এই দিয়ে রিলিজ হবে। আপনাদের কি ন্যূনতম লজ্জা শরম নাই? সামান্য একটু লজ্জাবোধ যে মানুষের থাকে, সেই লজ্জাটা কি আপনাদের নাই? আপনাদের মতো এমন বেহাইয়া, আপনাদের মতো এমন নির্লজ্জ মানুষ আমি জীবনে দেখি নাই। মানুষের তো একটা লজ্জা থাকা উচিত। মানুষের যখন কথা বলার জায়গা থাকে না, তখন তো মানুষ চুপ থাকে, কিন্তু আপনারা কেন চুপ থাকেন না? আপনারা কেন নির্লজ্জ বেহাইয়ার মতো শুধু গলা পিটাই যান? এই গলা পিটাই আপনাদের কি লাভ? একটা ভালো সিনেমা তো বানাইতে পারেন না, জীবনে তো কোনো ভালো সিনেমা বানাইতে পারেন নাই। হাতে গোনা দিয়ে একটা সিনেমা বানাইছেন ভালো, তাও আবার শাকিব খানকে নিয়ে। আপনার যদি 5টা ভালো সিনেমা থাকে, 3টা হচ্ছে শাকিব খানকে নিয়ে, এবং আর 2টা শাকিব খান বাদে। আব্দুল আজিজ সাহেব, আপনার জীবনে যদি শ্রেষ্ঠ সিনেমা কোনোটা বানিয়ে থাকেন, সবচেয়ে ভালো সিনেমা কোনোটা বানিয়ে থাকেন, সেটা হচ্ছে শিকারী আর হচ্ছে পোড়ামন 2। শিকারী এবং পোড়ামন 2 বাদে আপনার কোন সিনেমাটা ভালো একটা সিনেমা দেখান। এখন বলতেছেন রায়হান রাফিকে আপনি আবিষ্কার করছেন। আপনি আবিষ্কার করছেন তাতে কি হয়েছে? আপনি রায়হান রাফিকে আবিষ্কার করছেন। আপনার রায়হান রাফি এই যাবৎকালে যতগুলো সিনেমা বানাইছে, কোন সিনেমা কি এত হাই করছে? কোন সিনেমা নিয়ে কি আলোচনা হয়েছে? কিন্তু তুফান নিয়ে আলোচনা হইতাছে, কারণ এটা না করছে শাকিব খান। শাকিব খানের সিনেমা শুধুই শাকিব খানের সিনেমা, অন্য কারো সিনেমা না। আমি মানলাম রায়হান রাফি ভালো ডিরেক্টর, ভালো পরিচালক, কিন্তু শাকিব খান যদি না থাকে, ওই ভালো ডিরেক্টর, ভালো পরিচালক যতই ভালো সিনেমা বানাক না কেন, কোনো আলোচনায় আসবো না। হয়তো বা সিনেমার গল্প ভালো হলে, সিনেমা ভালো হলে ওইটা পরবর্তীতে যায় আস্তে আস্তে ওটা দর্শক জনপ্রিয়তা পায়, কিন্তু যদি শাকিব খান না থাকে, জীবনেও কোনো সিনেমা আলোচনায় আসবে না। এই তুফান সিনেমাতে যদি শাকিব খান ব্যতীত অন্য কেউ থাকতো, জীবনেও তুফান সিনেমা নিয়ে এত আলোচনা হতো না। হয়তো বা সিনেমাটা সেম এমনই হতো, কিন্তু জিন্দেগি উল্টা গেলেও কখনো তুফান সিনেমা নিয়ে এত আলোচনা হইতো না যদি শাকিব খান না থাকতো। রায়হান রাফি ভালো পরিচালক, এটা ঠিক আছে, কিন্তু শুধু ভালো পরিচালক হইলে হয় না। রায়হান রাফির এখনো অমন অবস্থান হয় নাই যে রায়হান রাফি থাকলেই আলোচনা হবে, রায়হান রাফি থাকলেই সিনেমা সুপার ডুপার হিট হবে। রায়হান রাফির ওরকম টেকনিক এখনো হয় নাই, বা রায়হান রাফির ওরকম স্টারডম এখনো হয় নাই। আর রায়হান রাফি হচ্ছে একজন পরিচালক, পরিচালকের কখনো স্টারডম হয় না। পরিচালক দেখে কেউ কখনো সিনেমা দেখতে যায় না। সিনেমা দেখতে যায় নায়ক দেখে, নায়িকা দেখে, স্ক্রিনে কে কে থাকবো সেটা দেখে যায়, ক্যামেরার পিছে কে কাজ করলো ওইটা দেখে কেউ সিনেমা দেখতে যায় না। আর আপনি যে এত চাপা পিটাইতেছেন আব্দুল আজিজ সাহেব, আপনাকে বলতে চাই, আপনি যে এত চাপা পিটান, এত কথা বলেন, আপনি কি সিনেমা বানাইছেন? আপনি ওই যে একটা সিনেমা বানাইছেন এমান 9 মাসুদ রানা, কই চলছে? 2 দিন চলে নাই সিনেমা হলে। 83 কোটি টাকা দিয়ে নাকি সিনেমা বানাইছেন এমান 9 মাসুদ রানা, 3 দিনে তো চললো না সিনেমা হলে। তাহলে আপনি কি সিনেমা বানাইলেন? কিন্তু যদি ওই সিনেমাটায় শাকিব খান থাকতো, তাহলে দেখতেন ওই সিনেমাটা সুপার ডুপার ব্লকবাস্টার হিট থাকতো। শোনেন একটা কথা বলি, আপনারা যতই ভালো সিনেমা বানান, যত সুন্দর সিনেমা বানান, কিন্তু যদি শাকিব খান না থাকে, সেই সিনেমা কখনো আলোচনায় আসবে না, না, না। বর্তমানে বাংলা সিনেমা নিয়ে কেউ আলোচনা করে না, শুধুমাত্র শাকিব খান আছে বলে বাংলা সিনেমার দিকে মানুষ এখন ফলো করে, বাংলা সিনেমা মানুষ দেখে। যদি শাকিব খান না থাকতো, কখনো বাংলা সিনেমা কেউ ফলো করতো না। আর আপনারা ভালো সিনেমা বানাইবেন না মন্দ সিনেমা বানাইবেন, ওইটা পাবলিক দেখতো না। পাবলিক শুধু শাকিব খান বোঝে, শাকিব খান ব্যতীত অন্য কোনো কিছু পাবলিক বোঝে না। আর আপনি আর একটা কথা বললেন, শাকিব খানের আগের 2টা সিনেমা নিয়ে তো এত আলোচনা হয় নাই। এই মিয়া, আপনি কি অন্ধ? আপনি কি কানা চোখে দেখেন না? প্রিয়তমা বাংলাদেশ চলচ্চিত্রের ইতিহাসের শ্রেষ্ঠ সিনেমা, রাজকুমারও খুব ভালো সুপার ডুপার ব্লকবাস্টার সিনেমা। প্রিয়তমা এবং রাজকুমার নিয়েও যথেষ্ট পরিমাণ আলোচনা হয়েছে, সর্বোচ্চ আলোচনা হয়েছে। শাকিব খান প্রতিদিন নিজেকে ছাড়িয়ে যাচ্ছে, তাই ওই রাজকুমার এবং প্রিয়তমার থেকে তুফান নিয়ে বেশি আলোচনা হইতাছে। আর এত রায়হান রাফি করেন। রায়হান রাফির ক্যারিয়ারে কয়টা সফল সিনেমা আছে? 10-15টা সিনেমা বানাইছে, তার মধ্যে হাতে গোনা 2 থেকে 3টা সিনেমা আছে বলার মতো। তার মধ্যে রায়হান রাফির সর্বোচ্চ শ্রেষ্ঠ, সবচেয়ে রায়হান রাফির জীবনে সবচেয়ে ভালো সুন্দর সিনেমা যদি কোনোটা বানিয়ে থাকে, সেটা হচ্ছে পোড়ামন 2। পোড়ামন 2-র মতো সিনেমা রায়হান রাফি আজ জীবনে বানাইতে পারবো না। পোড়ামন 2 হচ্ছে রায়হান রাফির জীবনের শ্রেষ্ঠ সিনেমা। তারপরে আছে পরাণ এবং সুড়ঙ্গ। পরাণের সময় তো শাকিব খান ছিল না, তাই ওইটা ব্যবসা করে নিয়ে বেরিয়ে গেছে। সুড়ঙ্গের সময় শাকিব খান ছিল,
শাকিব খানের প্রিয়তমা সুপার ডুপার হিট হয়েছে, শাকিব খানের সাথে সাথে আপনার সুরঙ্গটাও কিছুটা চলছে, সুরঙ্গটাও হিট হয়েছে। তাহলে রায়হান রাফির পুরা ক্যারিয়ারে মাত্র 3টা সিনেমা, পোড়ামন 2, সুরঙ্গ এবং পরাণ, এই 3টা সিনেমা বাদে রায়হান রাফির কোন সিনেমাটা চলছে, কোন সিনেমাটা দর্শক দেখছে এমন কোন সিনেমা তো রায়হান রাফির আমি দেখলাম না। আর এখন এই তুফান মুক্তি পাওয়ার পর থেকে রায়হান রাফির জীবনের সর্বশ্রেষ্ঠ সিনেমা হবে তুফান। এটা একমাত্র শাকিব খানের অবদান। শাকিব খান না থাকলে তুফান নিয়ে কখনো তুফান উঠতো না, যতই ভালো কাজ করতেন জীবনেও তুফান উঠতো না। শাকিব খান মানে তুফান। তবে হ্যাঁ, এটা মানি রায়হান রাফি খুব ভালোভাবে সিনেমাটা বানাইছে, রায়হান রাফি খুব সুন্দরভাবে সিনেমাটাকে নির্মাণ করছে। রায়হান রাফি ভালোভাবে বানাইবো, রায়হান রাফি সুন্দরভাবে সিনেমাটা না বানাইতো তাহলে কি শাকিব খান রায়হান রাফিকে কখনো সুযোগ দিত? কখনো সুযোগ দিত না। রায়হান রাফি ভালোভাবে পারবে, এই জন্য তাকে সুযোগটা দিছে। এখন এই জন্য আপনি রায়হান রাফিকে শাকিব খানের উপরে উঠে দিতেছেন। মানে একটু লজিক রেখে কথা বললেন, মাথার মধ্যে একটু ঘিলু খাটাইয়া কথা বললেন। মাথার মধ্যে তো গোবর বোঝাই, মাথার মধ্যে তো জ্ঞান বুদ্ধি আপনাদের নাই। আর জ্ঞান বুদ্ধি থাকবো কোথায় থেকে? জ্ঞান বুদ্ধি তারই থাকে যার লজ্জা শরম আছে। আপনাদের তো কোনো লজ্জা শরম নাই। সিনেমা বানান, একটা সিনেমা হল পান না, ভালো কোনো সিনেমা হলে আপনাদের সিনেমা চালায় না। যতই ভালো সিনেমা বানান, এমন গান বানাইছেন, চলে নাই, ফ্লপ, সুপার ফ্লপ। তো কথা একটাই, যতই ভালো সিনেমা বানান, বর্তমানে যতই সুন্দর সিনেমা বানান, যদি শাকিব খান না থাকে কখনো সেই সিনেমা নিয়ে আলোচনা হবে না, কখনো সেই সিনেমা নিয়ে তুফান উঠবে না। সিনেমা যতই সুন্দর হোক, সিনেমা যদি ভালো হয়, মানুষের মন ধাক্কাইতে যাওয়ার মতো হয়, তাহলে সিনেমা মুক্তি পাওয়ার পরে আস্তে 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 মানুষের ভালো লাগবো, আস্তে আস্তে ওইটা সুপার ডুপার হিট হইব। কিন্তু মুক্তির আগে কখনোই সুপার ডুপার হিট হবে না যদি শাকিব খান সিনেমাতে না থাকে। আর শাকিব খান আছে বলে রায়হান রাফি বর্তমানে চুপ। রায়হান রাফি কিন্তু প্রত্যেকবার তার সিনেমা নিয়ে উল্টাপাল্টা কথা বলে, চাপা পিটায়, বেশি বেশি কথা বলে। রায়হান রাফি তার সিনেমা নিয়ে যেমন সুরঙ্গের সময় বেশি বেশি কথা বলছিল, বেশি বেশি চাপা পিটাই ছিল, কিন্তু তুফানের বেলায় একদম চুপ। কোথায় আছে কেউ জানে না, কারণ জানে এটা শাকিব খানের সিনেমা। শাকিব খানের সিনেমার বেলায় কোনো উল্টাপাল্টা কথা বলতে হয় না। শাকিব খানের সিনেমা শাকিব খান একাই টানতে পারে। তো আব্দুল আজিজ সাহেব কথা বলার সময় একটু ভাইবা চিন্তা কথা বললেন, কথাটা কার বিরুদ্ধে বলতেছেন একটু চিন্তা ভাবনা করে কথা বললেন। শাকিব খান, অন্য কেউ না, এটা শাকিব খান। মনে রাখবেন একটা কথা, শাকিব খান 100 বছরে একটা আসে। তো ধন্যবাদ সকলকে সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য। সকলেই ভালো থাকবেন এবং ভিডিওটিকে বেশি বেশি করে শেয়ার করে দিবেন। ধন্যবাদ সকলকে। আসসালামু আলাইকুম।